আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত অবতীর্ণের ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আয়াতটি কবে নাজিল হয়েছে আমি খুব ভালো জানি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে অবস্থান করছেন, বিদায় হজ্জের ভাষণ দান করবেন, ঠিক এমন সময় জাবালে রহমতের কাছে রাসূল আছেন সাহাবায়ে কেরাম নিয়ে। সেই সময় এই আয়াতটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং যেই দিন আয়াতটা নাজিল হয় সেই দিন ছিল আরাফার দিন। একে হলো আরাফার দিন, দ্বিতীয় সেই দিনটা ছিল জুমার দিন, শুক্রবারের দিন। আমরা বাংলাদেশি মানুষ যারা সাধারণত বলি যে শুক্রবারে যদি ঈদ হয় তাহলে মানে হজে আকবর হয়, বড় হজ হয়। যদিও এটা শরীয়তের কোনো পরিভাষা না, প্রতিটা হজই হজে আকবর। আকবর মানে বড়। তো আল্লাহর কাছে কোনো হজ ছোট না, প্রতিটা হজই বড়। আলহামদুলিল্লাহ। এজন্য একটাকে হজে আকবর আর একটা হজে আসগর মানে ছোট, এটি বলাটা মানে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করা। কারণ যেই লোকটা জুমার দিনে হজ পায়নি সে মন খারাপ করবে, আল্লাহ ও যা খরচ করেছে আমিও তাই খরচ করেছি, আমার কপাল এতই খারাপ, আমার হজটা ছোট হয়ে গেল। এজন্য এটা ইসলামী শরীয়তের পরিভাষা, এটা আমরা বানিয়ে নিয়েছি আর কি, যে হজে আকবর, জুমার দিন পেলে হজে আকবর। না, এটা না। এমনিতেই জুমার দিনের আলাদা একটা ফজিলত আছে, আমরা বলবো সেটা ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত ওমর তিনি তার এই মনের অভিব্যক্তি প্রকাশ করলেন। একজন ইহুদি, এই লোকটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন যে হে ইবনে আব্বাস, এই যে আয়াতটা যেই দিন নাজিল হয়েছে, আমার মনে হচ্ছে যে আমাদের ধর্মীয় ব্যাপারে এই আয়াত যদি নাজিল হতো আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। সুবহানাল্লাহ। মানে ইহুদিরা নিজেও বুঝে যে আয়াতটার মর্যাদা, মান, শান আল্লাহর কাছে কত বেশি। একজন ইহুদি বলছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সুন্দর করে নরম করে জবাব দিচ্ছেন। তিনি বলছেন যে তোমরা ঈদের দিন হিসেবে পালন করতা, আর আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন প্রথম হিসাবে, আল্লাহ ঈদের দিনেই আয়াতটা নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় আরেকটা দিন এই আয়াতটা নাজিল হয়েছে জুমার দিন। হাদিসের পরিভাষা হলো ইয়াউমুল জুমআতি ইয়াউমুল মুসলিমিল মুসলিমিন। রাসূল বলছেন যে জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে দুই ঈদের দিনেই এই আয়াতটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কাজেই খুব বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ এই আয়াত, এবং এই আয়াত দিয়ে এই আয়াত নাজিল করে আল্লাহ সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আল্লাহর দ্বীন ইসলামকে আল্লাহ পূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরবর্তীতে ফামানিদু তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসম, এই আয়াতটা মানুষ যদি কখনো বিপদগ্রস্ত হয়েই যায়, আর কোনো ভক্ষণের কিছু নেই, আমরা গতদিন বলছিলাম খাবার কোনো ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে সে হারাম বস্তু ভক্ষণ করতে পারবে। এই মর্মে দুই একটি বর্ণনা আছে, আমরা সেগুলো শুনে পরবর্তী আয়াতে যাব ইনশাআল্লাহ। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হঠাৎ করে একজন ব্যক্তি, জনৈক ব্যক্তি হাররা নামক স্থানে তার পরিবার সহ আসলেন। আসার পরে নেমেছেন, নামার পরে আমার সাথে সাক্ষাৎ হয়। ভদ্রলোক আমাকে বললেন, আমার একটা উট হারিয়ে গিয়েছে, যদি আপনি পান মেহেরবানি করে আপনার কাছে জমা রাখবেন। আল্লাহ পাকের ইশারা,
জাবের বিন সামুরা বলেন, আমি উটটা পাগলের মতো খুঁজতে লাগলাম, চতুর্দিকে তালাশ করতে থাকলাম। এক পর্যায়ে আল্লাহর কুদরতের ইশারা, আমি আল্লাহর বান্দার হারিয়ে যাওয়া উটটাকে খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি যখন উটটা খুঁজে পেয়েছি, তখন যার উট এই লোক আর নাই। কারণ আল ইন্তিজারু আশাদ্দু মিনাল আযাব, অপেক্ষার মুহূর্তটা বড়ই কঠিন। আপনাকে কোনো ব্যক্তি বলেছে যে আপনি দাঁড়ান আমি আসছি, এই আপনি দাঁড়ান আমি আসছি, সে যে কখন আসবে আপনার সময় পার হবে না, খুব কঠিন। হাদিসে পাকে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি বলেছেন যে হুজুর আপনি একটু অপেক্ষা করেন আমি আসছি। এই লোক বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে রাত পার হয়েছে, পরের দিন হয়েছে, ওই লোকটা ফিরে আসছে, দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে মাফ চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গুস্তাখি মাফ করবেন, আমি বুঝতে পারিনি যে আপনি এতটা ওয়াদা পূর্ণকারী, এতটা আমানতদার, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন। রাসূল এতটা মহান ছিলেন, আমানতদার ছিলেন। প্রিয় ভাইরা আমার, উট খুঁজে পাওয়া গেল কিন্তু এখন মালিক নেই। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে অবস্থা এমন হয়ে গেল, যখন মালিক খুঁজে পাওয়া যায় না, বাড়ির গৃহিণী ওই ভদ্রলোকের স্ত্রী বলছেন, আমরা যে উটটা, হারানো উটটা খুঁজে পেয়েছি অমুক ব্যক্তির, স্বামী আপনি জবাই করেন, আমরা ভক্ষণ করি, আমাদের খাওয়াটা ভালো হবে। স্বামী আমানতদার, আল্লাহর হাবিবের সাহাবী বলছেন, না না, যেহেতু মালিকের অনুমতি নাই এই জন্য উটটা জবেহ করা যাবে না। শেষ পর্যন্ত উট আর জবেহ করা হলো না। ওইভাবেই রাখতে রাখতে একটা সময় চলে আসলো, যখন উটটা আস্তে আস্তে মৃত্যুবরণ করলো। উট মৃত্যুবরণ করার পরে স্ত্রী বলছে, উটের চামড়াটা ছিলে নেন, এরপরে গোশত আর চর্বিগুলো আমরা ভক্ষণ করব। বলছে না, সেইটাও সম্ভব নয়, কারণ মালিকের অনুমতি নাই, মালিকের অনুমতি ছাড়া খাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এবার যখন অবস্থা সর্বশেষ পর্যায়ে চলে এসেছে, আল্লাহ পাকের ইশারা, মালিক আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে গেছে। উটের মালিক আল্লাহর বান্দা দেখার পরে বলছে, আপনার উট ফিরে পেয়েছিলাম, আপনাকে পাইনি। আপনার জীবিত উটটা আস্তে আস্তে মৃত্যুবরণ করেছে। বিবি বারবার আমাকে খাবার জন্য বলেছে, জবেহ করার জন্য, আমি করিনি। উটের মালিক বলছে, আপনি আমাকে যখন পেলেন না, আপনি খেয়ে নিতেন, জবাই করতেন, আপনার পরিবারের একটু আনন্দ উল্লাস হতো। আল্লাহর বান্দা জবাব দিচ্ছে, যদি আপনি ফিরে আসছেন আপনার কাছে আমি লজ্জিত হতাম। আমানতের খিয়ানত করা কোনো মুসলমানের উচিত না। বলেন সুবহানাল্লাহ। কতটা মারাত্মক আমানতদারি! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। এজন্য আমানত এমন এক মারাত্মক ইসলামের বিষয়। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নির্দেশ করছি, হুকুম জারি করছি তোমাদের উপরে, তা হলো আমানতের হকদার যারা, তাদের কাছে আমানতগুলো পৌঁছে দাও। যার যার আমানত তোমাদের কাছে আছে, খবরদার জেনে শুনে আমানতের খিয়ানত করো না। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, আর যখন মানুষের মাঝে তোমরা বিচার কার্য পরিচালনা করবে, কোনো সময়ের জন্য বেইনসাফি করবে না, আদল ইনসাফের সাথে বিচার করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান। প্রিয় ভাইরা আমার, এইখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে আসছে, তা হলো আল্লাহ পাকের এই বান্দা হাররা নামক স্থানে যে উটটাকে রেখে গিয়েছিল, ইচ্ছা করলে আল্লাহ নবীর এই সাহাবী সেইটা ভক্ষণ করতে পারতেন, কিন্তু আমানত দরের কারণেই করেননি। তো আমাদের কাছেও যদি কোনো ব্যক্তির আমানত থাকে, আমরা তার অনুমতি ছাড়া ভক্ষণ করা, ব্যবহার করা অথবা কাজে লাগানো এমন কোনো কাজ আমরা করতে পারবো না। এটা হলো পরিষ্কার বিষয়। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে পৃথিবীর মধ্যে মুসলমান যদি কখনো অভুক্ত হয়ে যায়, ফামানিদু তুরফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন, এমন মুমিন যার গুনাহের প্রতি কোনো টান নাই, গুনাহ করতে মন চায় না, সে ভালো আল্লাহওয়ালা মুখলিস, তাহলে কখনো অভুক্ত থাকলে সামনে কোন রকম তার হালাল খাবার নাই, দেয়ার মতো কেউ নাই, তাহলে সে হারাম ভক্ষণ করতে পারে। তবে এইটা চালু রাখবে না, প্রয়োজন মিটে গেল বাস আল্লাহর কাছে তাওবা করে নিবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পরবর্তী আয়াত আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় প্রশ্ন করে বিরক্ত করতেন না, বিশেষ প্রয়োজনে প্রশ্ন করতেন। আমাদের সামাজিকতা একটু পরিবর্তন, আমাদের প্রয়োজনেও প্রশ্ন করি, অপ্রয়োজনেও প্রশ্ন করি। অনেক সময় অনেকেই টেস্ট করার জন্য, মানে যাচাই বাছাই করার জন্য ইচ্ছা করেই পেঁচালো কিছু প্রশ্ন করে আটকানোর জন্য, দেখি হুজুর কতটুকু পারে, জানা জিনিস প্রশ্ন করে। এটা সম্পূর্ণ অন্যায়। কোরআনের পরিভাষা হলো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমার জানা নেই যিনি জানেন তার কাছ থেকে বিনয়ের সাথে জেনে নাও। যেটি আমার জানা নেই যিনি জানেন তার কাছ থেকে বিনয়ের সাথে জেনে নিতে হবে। এর মানে কাউকে ঠেকানো, কাউকে বুঝা, কারোর সম্পর্কে জানা এতটা আপনার আমার দায়িত্ব না, এই দায়িত্ব আল্লাহর। এই জন্য কাউকে হেয় করার উদ্দেশ্যে অতিরিক্ত কোনো পেঁচালো প্রশ্ন করা এটি খুব খারাপ, এবং এই চরিত্র ছিল মুসা আলাইহিস সালামের উম্মতের। এই জন্য আল্লাহ হত্যার বিনিময় গরু জবাই করার পরে ওই গরুর গোশতের টুকরা দিয়ে হত্যাকারীর আওয়াজ দিয়েছিলেন যে অমুক ব্যক্তি হত্যা করেছে, এবং যে হত্যা করেছিল সেই ঢোল বাজিয়েছিল, বলছিল যে আমার চাচার হত্যাকারীদের বিচার চাই। বাংলাদেশে কিন্তু এমন হয় যে রাজনীতি করেন বা আপনি আমি করি, ওই রাজনীতি ওই রাজনৈতিক দলের নেতা কর্মীরাই হত্যা করে আপনাকে আমাকে দিয়ে, তারা এবার আন্দোলন করে যে আমার ভাইয়ের হত্যাকারীর বিচার চাই, বিচার চাই। নিজের দলের লোক কিন্তু তারাই হত্যা করেছে। এটা হলো রাজনৈতিক একটা খেলা। বাজারকে সরগরম রাখার জন্য, মাঠকে উজ্জীবিত রাখার জন্য, কে মারা গেল কে বেঁচে থাকলো সেইটা বিষয় নয়, রাজনীতি যেন ঠিক থাকে। এই জন্য নিজের দলের লোককে নিজেই হত্যা করে। বাংলাদেশের বহু এমন হত্যাকারী আছে যে নিজের ভাইকে হত্যা করে, এমপি ভাইকে হত্যা করে ভাইয়ের নামে শহীদ মিনার বানিয়ে দিয়েছে। পরে বড় ভাই আর বেঁচে নাই, এমপি হওয়ার কেউ নাই, ছোট ভাই এমপি হয়েছে। আমাদের দেশেই আছে। সম্মানিত ভাইয়ের আমার, রাজনৈতিক চরম মারপ্যাচের খেলা। আমাদের এমন রাজনীতি দরকার নাই। ইসলামের পক্ষে কোনো রাজনীতি পড়লে আমরা সে পক্ষে সমর্থন করব, না হলে আমাদের পচা রাজনীতির কোনো দরকার নাই, ইনশাআল্লাহ বলি।